আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মতবিরোধ মতানৈক্য কি শুধু ইসলামী দলগুলোর মধ্যেই হয়? না, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যেও প্রচুর মতবিরোধ দেখা দিচ্ছে। অত্যন্ত দুর্বল এবং ছোট ছোট কারণেই একটি দল ভেঙে নতুন আরেকটি দল গঠিত হচ্ছে। একটা দলের নির্দিষ্ট একটা উদ্দেশ্য থাকে যে এই উদ্দেশ্যকে সামনে রেখে সেই দল সামনের দিকে এগিয়ে যাবে, একটা স্বপ্ন থাকে। তো বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে, তো আমার মনে হয় না ততগুলো উদ্দেশ্য আছে। একই উদ্দেশ্য, একই স্বপ্ন নিয়ে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল গঠন হচ্ছে। তারা রাজনৈতিক দল গঠন করে কি করবে? দেশের জন্য, জনগণের জন্য কিচ্ছুই করতে পারবে না। তাদের উদ্দেশ্য কি? তাদের উদ্দেশ্য হচ্ছে একটা দল থেকে চলে এসে নতুন আরেকটি দল গঠন করলে সে দলের চেয়ারম্যান হতে পারবে, দলের সেক্রেটারি হতে পারবে, দলের নতুন নতুন পদ সৃষ্টি হবে। আর তাদেরকে তেল দেওয়ার জন্য বাংলাদেশে তো কিছু ইন্টারন্যাশনাল লেভেলের তেলবাজ তো আছেই। বাংলাদেশে যতগুলো তেলবাজ আছে সারা বিশ্বে মনে হয় না এত তেলবাজ আছে। তো শুনলাম যে আমাদের চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব তিনি নাকি নতুন একটি রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন। আবার এই গণ অধিকার পরিষদ ভেঙে একটা মেয়ে দেখলাম, সেও নাকি একটা রাজনৈতিক দল গঠন করতে চায়। তারা রাজনৈতিক দল গঠন করে এই দেশের জনগণের জন্য কি করবে? তারা কিচ্ছু করতে পারবে না। তারা শুধু এইটুকু করতে পারবে, একটা দলের চেয়ারম্যান হতে পারবে। মানুষ দলের চেয়ারম্যান বা দলের বড় পদ পাওয়ার জন্য এই লোভটুকু সামলাতে না পেরে নতুন নতুন দল গঠন হয়। যেমন বাংলাদেশে ইসলামী দল, কতগুলো ইসলামী দল, সবারই উদ্দেশ্য কিন্তু একটাই, তারা ইসলামী দল গঠন করবে এবং ইসলামকে প্রচার প্রসার করার মাধ্যমে বাংলাদেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করবে। এটাই তো উদ্দেশ্য নাকি? এর বাইরে তার কোনো উদ্দেশ্য থাকার কথা নয় বা থাকতে পারে না। এই একটা উদ্দেশ্যকে সামনে রেখে দেখেন কতগুলো ইসলামী দল, এত দলাদল, এত ভেদাভেদ, এত মতবিরোধ নিয়ে কি একটা জাতি এগিয়ে যেতে পারে? কখনোই এগিয়ে যেতে পারে না। অতএব আমাদের উচিত এত দলাদলি, এত ভেদাভেদ, মতভেদ না করে একটা উদ্দেশ্যের উপর সবাইকে ঐক্যমত হওয়া। ঐক্যমত হয়ে যদি আমরা সামনের দিকে এগিয়ে যাই, তাহলে অবশ্যই আমরা একটা প্রতিষ্ঠিত জাতি হিসেবে প্রতিষ্ঠা পাবো ইনশাল্লাহ। আমরা